তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি চা আর হচ্ছে গিয়ে বাটার বানটা শেয়ার করলাম অনেক দিন পরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি চা আর বাটার বান খাইতেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন ধরে শেয়ার করা হয় না। তো চা আর বাটার বান খেতে কে কে পছন্দ করেন, যেসব আপু এবং ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে, মাঝে মধ্যেই আমি চা আর বাটার বানটা আর কি খাই। আর আগে হচ্ছে গিয়ে 10 টাকা দিয়ে বড় একটা বাটার বান দিত, এখন এই যে বাটার বানটা নিয়ে আসলো ওইটা হচ্ছে 20 টাকা, কিন্তু আগে আরও বড় ছিল 10 টাকার বাটার বানটাও। তো এখন আর কি দিনে দিনে আর কি ছোটো হয়ে যাইতেছে। তো চা আর বাটার বান খেয়ে হচ্ছে গিয়ে আমি এখানে দুপুরে রান্নাবান্না করতে আসছি। আর আজকে হচ্ছে গিয়ে আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি মাছ রান্না করব, এই জন্য এই যে মাছগুলো আমি কিন্তু ভালো করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিছি। তো এখানে এখন আমি মাছ রান্না করতে যে মশলাগুলো লাগে ওইগুলো সব দিয়ে দেব মশলাগুলো আমি। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর যেই তেলের ভিতর মাছ ভেজেছিলাম ওইটার ভিতরে মশলা দিয়ে দিছি। তো একটু তেল আর কি কম লাগতেছে, এই জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম। আর যেই মজার ব্যাপারটা হইতেছে ওইটা হচ্ছে গিয়ে আমি গতকালকে হচ্ছে গিয়ে গোশত রান্না করতে আর কি আলু কেটেছিলাম, তো ভেবেছিলাম গোশত রান্না করব, তারপর হচ্ছে গিয়ে গ্যাস ছিল না, এই জন্য গোশতটা রান্না করা হয় নাই। আর যে কোনো গোশে কিন্তু একটু জাল না হলে কিন্তু যে কোনো তরকারি জাল না হলে ভালো লাগে না। তো তারপর হচ্ছে গিয়ে আলুটা উঠিয়ে রেখে দিছিলাম। তো ভাবতেছি এতগুলো আর কি দুই তিনটা আলু আর কি কেটে ফেলছি, এই যে দেখেন কতগুলো আলু। তো এইখানে এক একটা আলু হচ্ছে গিয়ে এক একটা সাইজে। তো ভাবতেছি যেই জিনিসের দাম, আর আলুর কেজিও যেই আলু ছিল 10 টাকা 20 টাকা, এখন কিন্তু প্রায়, আমি যদিও বাজার করি না তারপর আমার অনুমান হয়তো বা 60 থেকে 70 টাকা হতে পারে আর কি আলুর কেজি। তো ভাবলাম যে আলুগুলো ফেলে দিব, তার থেকে বরং যে মাছ দিয়ে রান্না করে ফেলি। তো ওই আর কি গোছে দেওয়ার মতো চাকচাক করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আবার আমি এইগুলো আবার একটু ছোটো ছোটো করে আর কি যেভাবে যেটা কাটা ছিল ওইভাবেই আবার কেটে নিছি। তো আমি নিজে রান্না করে নিজেই হাসতেছি। তো তারপরও আর কি বোঝা যায় না, কিন্তু না বললে আপনারা বুঝতেও পারতেন না যে হয়তো বা ছোটো ছোটো কেটে নিছে। তো এখানে ওইভাবে আমি আলুগুলো আর কি ভালো করে আর কি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে কষিয়ে নিছি। তারপর পানি দিয়ে আমি এখানে মাছটা কিন্তু দিয়ে দিলাম। তো খেতে কিন্তু ভালোই ছিল। তো মাঝে মধ্যে কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে আমি এভাবে রান্না করি, আর এটার ভিতরে কিন্তু টমেটো দিলে আরও বেশি আর কি ভালো লাগে, বেশি মজা হয়। তো মাছের তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন এখানে কলমি শাক ভাজি করব। তো এখন যে রান্না করতেছি এখনও কিন্তু আর কি গ্যাস একবারেই কমে গেছে, একটা চুলা বন্ধ করে আর একটা চুলা রান্না করতেছি। তো ভাবতেছি যে একটা চুলা না কিনলে এখন হবে না, কারণ দু একদিন দেখা যায় এত পরিমাণ চলে যায় রান্না করতেই পাই না, সেই 3টা 4টা বাজে গ্যাস আসে, 4টার পরে গ্যাস আসে। তো ওই সময় দুপুরের আর খাবার দাবার আর কি খেতে অনেক দেরি হয়ে যায়, 5টা বেজে যায় রান্না করে খেয়ে। তো অনেকগুলো থালাবাটি জমে গেছিলো, সেই থালাবাটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সবগুলো, এই যে ধুয়ে কিন্তু একটার উপর একটা পানি ঝরা দিয়ে রেখে দিছি। তো সব থালাবাটিগুলো এখন আর কি গুছিয়ে রেখে দিব আমি। আর যে শাকটা আমি বসিয়েছিলাম তো ওইটা হয়ে গেছে, ওইটা আমি আর কি শাক রান্না করতে করতে এদিকে হচ্ছে গিয়ে থালাবাটিগুলো আমি সব ধুয়ে নিছি। তো শাক বাগার দেওয়ার জন্য এখানে আমি শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা দিয়ে দিব। আর এখন ভিডিওর মাঝখানে বলতেছি, যা আমার ভিডিওটা নতুন দেখতেছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন নতুন কেউ, অবশ্যই কিন্তু আমার ফেসবুকটা ফলো করে দিবেন, আর হচ্ছে গিয়ে শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন, সে ইউটিউব থেকে দেখেন বা ফেসবুক থেকে দেখেন। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ইউটিউব থেকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই জন্য আর কি বলা আপনাদের যা নতুন আছেন। তো এখানে কিন্তু কথা বলতে বলতে শাকটা ভাজি করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।